করিমগঞ্জে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার, 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে দুই সরবরাহকারীকে। ধৃতদের পাথারকান্দি এলাকায় নজমুল হোসেন এবং গাড়ির চালক মতলিব আলী বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? নিশ্চয় দেখো, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে করিমগঞ্জ জেলায় প্রায় 31.5 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। তৎসঙ্গে সরবরাহকারীকেও পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। প্রথমে দিনের বেলা বদরপুর এলাকা এবং রাতের বেলা রাতাবাড়ি পুলিশ থানার অন্তর্গত গন্ধরাজবাড়ি এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর ছিল যে মিজোরাম থেকে একটি বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী অসমে প্রবেশ করছে এবং সেই খবরের ভিত্তিতেই করিমগঞ্জে পুলিশ পার্থ প্রতীক দাসের নেতৃত্বে পুলিশের এক বৃহৎ দল সেই গন্ধরাজবাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল এবং AS-23Z6145 নম্বরের একটি গাড়ি, যে গাড়ির পেট্রোল ট্যাঙ্কারের ভিতরে একটি গুপ্ত চেম্বার 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট সরবরাহ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা চলছিল। কিন্তু সেই সরবরাহকারীদের পরিকল্পনা ফেঁসে দেয় পুলিশ প্রশাসন এবং তৎসঙ্গে সেই গাড়িটিকে করায়ত্ত করে তারপর যখন তালাশি করা হয় তখন কিন্তু সেই গাড়ির গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে 1 লাখ ইয়াবা ট্যাবলেট। এবং তৎসঙ্গে এই যে ঘটনা, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পাথরকান্দি এলাকার নজমুল ইসলাম এবং সেই যে গাড়িটিকে তালাশি চালানো হচ্ছে সেই গাড়ির চালক মতলিব আলী, দুইজনে কিন্তু পাথরকান্দি এলাকার বাসিন্দা, দুইজনকে পুলিশ করায়ত্ত করতে সক্ষম হয়েছে। এবং সেই নেশাজাতীয় সামগ্রীবর্তী গাড়িটি মিজোরাম থেকে আসছিল বলে সূত্রের খবর। অর্থাৎ আমরা বলতে পারি যে মিজোরাম হয়ে যে অহরহই করিমগঞ্জ জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে যারা নেশা কারবারিরা আছে তারা এই ধরনের বৃহৎ পরিমাণের নেশা সামগ্রী তারা সরবরাহ করার প্রচেষ্টা চালিয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে বসানে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে কোটি কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী করিমগঞ্জ পুলিশের দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে আরো কারা কারা জড়িত এবং পুলিশ এই বিষয়ে কি জানাচ্ছে? নিশ্চয়, এই যে দুজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন ছিল গাড়ির চালক আর আরো একজন ছিল, অর্থাৎ দুজন ছিল। কিন্তু এই ক্ষেত্রে অধিক তথ্যের জন্য পুলিশ এই ধৃত দুজনকেই আসলে তাদেরকে জেরা অব্যাহত রেখেছে। মূলত এই যে বৃহৎ পরিমাণে নেশাজাতীয় সামগ্রী, সেই সামগ্রী মিজোরাম থেকে করিমগঞ্জের কোথায় নিয়ে যাওয়ার কথা সেই কিন্তু সেই বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত আছে। বেশ, ধন্যবাদ মিষ্টু।